নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মৌসুমি স্কেটারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, সকাল এখন 10:30 বাজে। তা একটু ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর নিজেও একটু রেডি হয়ে নিয়েছি। আর ব্যাগে সেরাম কিছুই না, এই মেয়েদের যা লাগে আর কি, টিপ, লিপস্টিক, একটু ফেস পাউডার, একটা চিরুনি আর এই একটা জলের বোতল আর অর্পণের একটা জামা প্যান্ট নিয়েছি। যাবো একটু ননদের বাড়ি। তা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তা অতক্ষণ তো আর অর্পণ মানে ছোট ছেলে ভারী জামা প্যান্ট পরে থাকতে পারবে না, ওই জন্য একটা জামা প্যান্ট নিয়েছি। আর যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এইটি হচ্ছে ভাগনা বইয়ের শাড়ি। তা আজকে যাচ্ছি ভাগনা বইয়ের স্বাদের অনুষ্ঠানে। এখন তো ও আর বেশি মোটা শাড়ি বা বেশি কাজ করা শাড়ি পরতে পারবে না, যে হারে গরম পড়ছে, ওই জন্য সেই বাংলাদেশি নরম যে সুতির শাড়িগুলো, সেই শাড়ি নিয়ে এসেছি। চলো, এবার ওর বাবা এসে গেছে, এবার বেরোনোর পালা। আর ওর বাবা এই পাউরুটি বিস্কুট এসব নিয়ে এলো, কারণ মেয়েটাকে বললাম দুপুরবেলা বিরিয়ানি এনে দেবো কিংবা আমি রান্না করে দিচ্ছি, খাবি? বললো না, আজকে পাউরুটি খাবো। এটাই তো সুযোগ, মা নেই, অন্য কিছু খেতে পারবে। আর দুপুরবেলা একটু ভাত না খেলে হয় বলুন? আমার মনটা সে এখানেই পড়ে থাকবে, গিয়েও শান্তি পাবো না। তা এই যে এখানে ওর বাবা অর্পণ রেডি হয়ে নিয়েছে। তা চলো এবার বেরোনোর পালা। আর যে ব্যাগটা গোছাচ্ছিলাম ওই ব্যাগটাই ধরেনি, ওই ব্যাগটা রেখে আবার এই ব্যাগটা নিতে হলো। মিষ্টি ছিল এইসবতে, তার ধরলো না। টাটা। আর গ্যাস জ্বালবি ভালো করে, দেখে বন্ধ করবি। হ্যাঁ, মাইমাকে বলে বেরিয়ে এলাম। আর রাস্তায় যেতে যেতে ফোন এসেছে, আর ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। আসলে ওখান থেকে অনেকবার ফোন করছে, একবার ছোটো ভাগনা, একবার বড় ভাগনা, ওরাও চিন্তা করছে অনেকটা দেরি হয়ে গেছে। এতটাও দেরি হতো না, আসলে আজকে রথযাত্রা, তাই রথের দিনই আমাদের দোকানটা প্রথম খোলা হয়েছিল, ওই জন্য আজকে একটু দোকানে পুজো দেওয়া হয়। আর অক্ষয় তৃতীয়ার দিন তখন একটু ছোট করে হালখাতা করা হয়, সেই কারণেই আজকে আসতে একটু দেরি হলো। মেয়েটার মনটা একটু খারাপ হয়ে গেল। আমরা তিনজনাই চলে এলাম, বাড়িতে একা আছে। আসলে গাড়িতে চারজনার জায়গা হয় না, তারপরে আবার ওর পড়াও আছে। আর ট্রেনে বাসে করে এলে এই আমাদের ওখান থেকে বইচি পর্যন্ত ট্রেনে, তারপর ট্রেন থেকে নেমে টোটো করতে হবে, টোটো করে এই যে এই ব্রিজটা পর্যন্ত আসতে হবে, দিয়ে আবার ওই দিকে ব্রিজের ওপারে বাস দাঁড়িয়ে আছে, ওই বাস ধরে সিংহেরকুঞ্জ যেতে হবে। এই ব্রিজটা অনেক দিন খারাপ হয়ে গেছে, না বাগানোর ফলে না মানুষের যেতে আসতেও খুব অসুবিধা। আর এই ট্রেনে বাসে টাইম ধরে যাওয়া আসা করতে না দিনের দিন আর ফিরতে পারবো না, ওই কারণেই আর আসতেও চাইলো না। আর যেহেতু গাড়িতে জায়গা হয় না বলে অসুবিধা হয়, তারপর আমার পড়াও আছে, আর যাবো না, তোমরাই যাও। আর এইখানে এই যে মাটির উঁচু উঁচু ঢিবিগুলো দেখছেন, এখানে না অনেকগুলো ইট ভাটা আছে, সেই কারণে এরকমভাবে মাটি রাখা আছে। তা চলো আমরা যাই, গিয়ে তারপর আবার কথা হচ্ছে। চলে এসেছি অনেকটা। এখানে না খুব ভালো রথ হয়। তা ওর বাবা বলছে যে ফেরার সময় ছেলেটাকে একবার দেখিয়ে তারপর বাড়ি নিয়ে যাব। তা বদ্যিপুরের রথ না খুব নাম করা। তা কাঁঠালগুলো দেখো একবার, কি বড় বড় কাঁঠাল। তা প্রথমে তো ঠিক হলো ফেরার পথে যাব, তারপর আবার ওর বাবার কি মন হলো, দিয়ে বলছে না, ফেরার পথে যদি ভিড় হয়ে যায়, এখন ফাঁকায় ফাঁকায় একটু ছেলেটাকে রথ দেখিয়ে তারপর আমরা দিদির বাড়ি যাব। তা দেখো কত মেলা বসছে, কিছু কিছু দোকান খুলেছে আর কিছু কিছু দোকান এখনও খোলেনি, সাজানো হচ্ছে। তা চলো রথের ওখানে যাই, তারপর আবার পরে কথা হচ্ছে।
আজ সকাল থেকে আকাশটাও পিছু ধরেছে। সকাল সকাল বেরোবো ভাবলাম, সে এত বৃষ্টি আর বেরোতে পারলাম না। তারপর বৃষ্টিটা ছাড়ার পর ওর বাবাও দোকান থেকে আসতে পারছে না, এত বৃষ্টিটা পড়ছিল। তারপর বৃষ্টি ছাড়ার পর ওর বাবাও এলো, তারপর তো বেরোলাম, দেখলেন। আর আবার মেঘ করছে, মনে হচ্ছে আবার একবার বৃষ্টিটা আসবে। তারপর রথের সামনে দাঁড়িয়ে একটু আকাশ ছবি তুলি একটা তো। ও বাবা, এগুলোর ভেতর ঢোকানো। হ্যাঁ, তুমি এসো, আমি হেঁটে হেঁটে যাই। হ্যাঁ, এদিকে আবার মাছ ধরার জালও বিক্রি হচ্ছে, কত বড় বড় জালগুলো আর কত রকমের। তা চলো তোমাদের আমি হেঁটে হেঁটে মেলাটা দেখাতে দেখাতে যাই, আর ওর বাবা গাড়ি নিয়ে এগোক। দাঁড়ান, আবার অর্পণ আসছে। আমি তো বললাম ওর বাবার সাথে যেতে, বলে না তোমার সাথে হেঁটে হেঁটে যাব। তা চলো যাই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। ওই দিক দিয়েও রাস্তা, প্রচুর বড় মাঠ এটা। হুম এই এত চওড়া নিয়ে রক্ত যায়, হুম কতজনে কত লোক মিলে জানে। দিয়ে হ্যাঁ, এইটুকুনি আছে, তাহলে পুরো রাস্তা মাসি বাড়ি যাবে, মাসি বাড়িতে যাবে। দেখো কেমন মেঘ করছে, পাখিগুলোও যার যার ঘরে ফিরে যাচ্ছে। তা চলো আমরাও যাই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর ভাগনা বউয়ের স্বাদে গিয়ে কি করলাম সেটা দেখতে হলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিও, কারণ একসাথে দিলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে, সেই কারণে আর একসঙ্গে দিলাম না। তা চলো এখনকার মতন টাটা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে জানিও। আজকের মতন টাটা।